এত গরমে কোনো কিছুই যখন খেতে ভালো লাগে না, তখন ডাল আর পুঁই শাক এই রেসিপিটি হলে খেতে কিন্তু মন্দ হয় না। অবশ্যই খেয়াল রাখতে হবে, পুঁই শাক বেশিক্ষণ চুলায় রাখলে লবণাক্ত আর তিতা লাগে। কিভাবে এর রঙও ঠিক রাখা যায় সেটা নিয়ে আজকের আয়োজন। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাছ মাংস ছাড়া এই পুঁই শাক দিয়ে ডাল রেসিপিটি দেখার জন্য। নিয়ে নিয়েছি পুঁই শাক, হাফ কাপ ডাল আর মশলাগুলো। আর ডালগুলোকে নিশ্চয়ই অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ডালটা প্রথমে ভিজিয়ে তারপর সুন্দর করে ধুয়ে একটু পানি দিয়ে রেখেছি। আর এদিক দিয়ে পুঁই শাকও কেটে ধুয়ে নিচ্ছি আর মশলাগুলো নিয়ে নিয়েছি। আর খুব সিম্পলভাবে রান্নার চেষ্টা করব, কিন্তু রান্নার স্বাদটাকে জানি দ্বিগুণ বাড়ানো যায় সেই প্রচেষ্টাই করছি। ডালগুলোকে নিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি আর মশলার মধ্যে আদা রসুন বাটা একটু দিচ্ছি, হলুদ, মরিচ আর ধনিয়ার ফাঁকি দিব। ডালটাকে মশলার সাথে যত সুন্দর করে মাখানো যায় তত পারফেক্ট একটা রেজাল্ট আসে। তাই মশলাগুলো দিচ্ছি। আর যেহেতু নিরামিষ সবজির মতো রান্না করছি, একটু আলু দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, তারপর সুন্দর করে মেখে নেব। আর সরিষার তেল আমি এখানে হাফ কাপ নিয়েছি, একটুখানি দিচ্ছি আর বাকিগুলো পর্যায়ক্রমে অ্যাড করব। সবসময় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, আর দেখা গেছে মাস শেষে যখন মাছ মাংস না থাকে তখন এই রেসিপিটি করা যায়। আর বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না, এভাবে করলে অবশ্যই খাবে। আর পুঁই শাকটা তো আসলে অনেক টেস্টি একটা খাবার, ডালের সাথে মিক্সড করে রান্না করলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি হাতটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিচ্ছি, তারপর আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে প্রথমে আমি একটু হাই হিটেই রাখবো, তারপর আমি পর্যায়ক্রমে আগুন কমিয়ে দিব। এই রান্না করতে কিন্তু বেশি একটা পানিরও ব্যবহার লাগে না। আর আমি পাশের চুলায় একটু গরম পানি রেখে দিয়েছি, যখন যতটুকু লাগবে আমি অ্যাড করব। আর এখন আমি ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। প্রায় 5 থেকে 6 মিনিট পরেই আমি নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি। আর ডালটা যখন ভালো করে প্রত্যেকটা সাইডেই সিদ্ধ হওয়ার একটা লুক আসবে, কিন্তু সিদ্ধ হবে না, মানে প্রত্যেকটা জায়গা দেখা যাচ্ছে যে সিদ্ধ হয়ে আসছে, তখন ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার উল্টিয়ে তারপরে আমি শাকটা অ্যাড করব। আর এ পর্যায়ে ডালটা থেকে যখন পানি টেনে যাবে, ডালটা কিছু সিদ্ধ হয়ে যায়। আর আপনারা কিন্তু এটাকে একবারে পানি দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি দেখছি যে এভাবে রান্না করলে স্বাদটা বেশি পাওয়া যায়। এখন আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি। পুঁই শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে, তখন আমাদের কষানোটা হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আগুনটা একটু কমিয়ে দিবেন, হাই হিটে থাকলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি নেড়ে চেড়ে উপর থেকে নিচ করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা সাইডে সমানভাবে আগুন পায় আর তাপে শাকটাও সিদ্ধ হয়ে যায়। আর এ পর্যায়ে কিন্তু খেয়াল রাখবেন, অনেকেই কিন্তু শাকে ঢাকনা দিতে চান না, কালার নষ্ট হয়ে যায়। কিন্তু এখন যদি ঢাকনা না দিই, এগুলো মানে নুয়ে যাবে না আর সিদ্ধ হতে যাবে না। তাই প্রথম অবস্থায় একটুখানি আমি ঢাকনা দিয়ে যখন এগুলো নুয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে এগুলোকে ঠিক রাখবো। তো যখন দেখছি যে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই, তখন কিন্তু আমি আর দিব না। এখন এ পর্যায়ে আমি আর ঢাকনা ইউজ করব না, 1 থেকে 1.5 কাপ পানি ইউজ করবেন। আপনাদের যতটুকু ঘনত্বে খেতে চান ঠিক সেই পরিমাণ পানি অ্যাড করবেন। যে কোনো শাক রান্নায় দেখবেন, যত তাড়াতাড়ি করা যায় এটার পুষ্টির মাত্রা তত বজায় থাকে। এদিক দিয়ে আমাদের ডালের এখানে আর শাক ধরেন কষাতে প্রায় 10 মিনিট লেগেছে, আর এদিক দিয়ে 10-15 মিনিট, প্রায় 20-25 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। আমি ঝালের জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচটা শেষে দিলে ঝালটা কম বের হয়। আর কেউ যদি ঝাল একটু বেশি খান আগেও দিতে পারেন। এ পর্যায়ে আগুন মিডিয়াম টু লো হিট করে 10 মিনিটের মতো রেখেছি, আর মাঝে মধ্যে একটু নেড়ে উপর নিচ করে দিয়েছি, জানি প্রত্যেকটা দিক সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর আমার শাকটা যেহেতু কচি ছিল, ডাঁটাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকটা একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর জানেনই তো, এরকম একটা সুন্দর বাগার হলে এটার স্বাদ যে কত গুণে বেড়ে যাবে। আর আমি আজকে যেইভাবে বাগার দিচ্ছি ঠিক এভাবেই দেওয়ার চেষ্টা করবেন। শুকনো মরিচগুলো যদি এইভাবে দেন, এটা ঝাল হয় না, কিন্তু খুব সুন্দর একটি সুঘ্রাণ আসে। এরকম একটু লাল হয়ে যাওয়ার পরে জিরা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আমরা কিন্তু আগে জিরার গুঁড়া ইউজ করি নাই, কারণ জিরার গুঁড়াটা দিলে তরকারিটা একটু কালো
হয়ে যায়। তাই আস্ত জিরা ইউজ করেছি। আর ডালের মধ্যে আস্ত জিরার ফোড়নটা কিন্তু অনেক ভালো লাগে। রসুনটাকে থেতলে নিয়েছি জানি একটা সুঘ্রাণ বেরিয়ে আসে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যখন ভালো করে লাল হয়ে যাবে তখনই কিন্তু আমরা বাগারটা কমপ্লিট করব। আর সাদা সাদা অবস্থায় কিন্তু কোনোভাবেই এর বাগার দিবেন না। তাই ফোড়নটা দেওয়ার ক্ষেত্রে সবসময় একটু সতর্কতা অবলম্বন করবেন, এদিক দিয়ে যেন পুড়েও না যায়, লালও হয়। তাহলে আপনার যে তরকারিটা খুব সুন্দর একটা গ্রান আসবে। এখন আমি ঢেলে দিয়েছি ডাল আর পুঁইশাকটি, আর আলু ছিল সাথে অবশ্যই। এখন আর নাড়াচাড়া না দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, প্রায় 2-3 মিনিট, জানি পুরো ফ্লেভারটা শাকের মধ্যে সুন্দর করে ঢুকে যায়। আর ধনিয়া পাতা যদি হাতের কাছে থাকে তো দিবেন, আর না দিলেও কোনো সমস্যা নাই। এটা এমনিতেই যে ফ্লেভারফুল হয়, আসলে আর কিছুই লাগে না, শুধু একটু ডিম ভেজে নিলেই হয়ে যাবে। আর আমার রান্নাটা কেন তাড়াতাড়ি হয়েছে সেটা অবশ্যই বুঝতে পারছেন। আমার শাকটি অনেক কচি ছিল, আর আপনাদের শাকটি যদি একটু শক্ত হয় তাহলে একটু কেটে কুচি কুচি করে নেবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি আমার চ্যানেল জুড়ে আছে, ইচ্ছে করলে ভিজিট করতে পারেন। আর অবশ্যই আমার পাশে থেকে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর আজকের পরিবেশনা যদি ভালো লাগে, রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই সুন্দর সুন্দর টিপস থাকবে প্রত্যেকটি রেসিপিতে, যেটা রান্নাটাকে সহজ করবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নতুন রাঁধুনি যারা, তারাও সহজে ঝটপটে এই রেসিপিগুলো ফলো করতে পারবেন। আর দোয়া করবেন আমরা যেন সবসময় নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।